আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 13 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দানবীর মহসিন, আমরা এই টপিকটি নিয়ে বিস্তারিত দেখব। গভীর রাত, চারদিক নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পাচ্ছেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইলেন না। হাজী মহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন। সে লোকটি বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি ভয়ে কাঁপছে। হাজী মহসিন বলছেন, তুমি ঘরে ঢুকেছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বলল, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আনন্দে লোকটির কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরের দিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মহসিন সত্যিকারে মহৎ। তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী। তিনি সব সময় সবাইকে দান করেন, এই জন্যই তিনি দানবীর মহসিন। হাজী মোহাম্মদ মহসিনের জন্ম 1732 সালে ভারতের হুগলিতে। পিতা হাজী ফয়জুল্লাহ, মাতা জয়নাব খাতম। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মুন্নুজানের কাছ থেকেও সম্পত্তি লাভ করেন। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন। হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যায়। সেই অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এইসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তার অর্থ সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। 1812 সালে এই মহান দানবীরের মৃত্যু হয়। অর্থ জেনে নেই। কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে যে তাকে বলা হয় কি? কৃতজ্ঞ। ট্রাস্ট, কমিটি বা সংগঠনকে ট্রাস্ট বলে। দেখভাল, দেখাশোনাকে বলা হয় দেখভাল করা। এই যে এখানে টপিকটা আছে, এটা আমরা খুবই সুন্দর করে পড়লাম। এখন আমরা এটার অনুশীলনগুলো ধাপে ধাপে দেখব। এখানে আমাদেরকে বলেছে পাঠ থেকে যুক্তবর্ণ খুঁজি, ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি। তো দেখো, একটা শব্দ এখানে নিল মোহাম্মদ, ময় ম, যুক্তবর্ণ হলো ময় ম এবং এটা ভাঙলে ম যোগ ম। এটা দিয়ে নতুন শব্দ কি তৈরি করতে পারবে? আম্মা এবং সম্মান। তো এইভাবে আমি তোমাদেরকে কিছু শব্দ দিচ্ছি। এখন এই শব্দগুলো তোমরা এখানে সিরিয়ালে লিখবে এবং তোমরা যেটা সুবিধা হয় সেটাই লিখতে পারবে। যুক্তবর্ণটা আলাদা করে এখানে লিখবে, এরপরে ভাঙলে কি কি হয় সেটা এখানে লিখবে, নতুন শব্দ কি কি হয়েছে সেগুলো এখানে লিখবে। এরপর প্রথমে দেখো এখানে আছে কয়ত। কয়তকে যদি ভাঙো ক যুক্ত, তাহলে এটা দিয়ে শব্দ হবে শক্ত, রক্ত, ভক্ত। এগুলো সুন্দর করে লিখতে পারবে। এই যে প্রথম ঘরে আছে, প্রথম ঘরে প্রথমটা লিখবে। এরপরে দেখো এখানে হলো যে কি, দন্তিয়া নয় তৈরফলা, যেমন দন্তিয়া ন ত যোগ র, যেমন মন্ত্র, যন্ত্র, তন্ত্র, এটা লিখতে পারবে। এরপর দন্তিয়া নয় দ, দন্তিয়া ন যোগ দ, যেমন আনন্দ, চন্দ্র, বন্দনা, এগুলা লিখতে পারবে। এরপরে হলো যে উময় গ, উমযোগ্য, যেমন অঙ্গ, রঙ্গ, সঙ্গীত, এগুলা লিখতে পারবে। এরপরে দেখো এখানের মধ্যে আছে দন্তের শয় হ, দন্তের সযোগ থ, স্থান, স্বাস্থ্য, স্থির, চয় চ, চ যোগ চ, ইচ্ছা, উচ্চ, স্বচ্ছ। এরপর হলো যে বর্গের জয় যোগ নিয়, জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞ, এগুলা লিখতে পারবে। এরপর হলো ময় ব, সম্ভাবনা, যেমন দম্ভ, এরপর আরম্ভ। এরপর হলো যে লয় প, ল যোগ প, অল্প, গল্প, কল্পনা। 10 নম্বর হলো দন্তের সযোগ ক, স্কুল, মার্কস, সংস্কৃতি। তো এইভাবে এই শব্দগুলো তোমরা এখানের মধ্যে পূরণ করতে পারবে। এখানে ঘর যেগুলো আছে এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছি, তাও এখানে লিখে ফেলবে। 2 নম্বরে বলেছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য। ব্যয়, ব্যয়ের বিপরীত শব্দ কী হবে সেটা এখানে লিখব এবং এটার বাক্য কী হবে সেটা আমরা এখানে লিখব। তো চলো আমরা এই শব্দগুলো দেখে নিই। ব্যয়, এটার বিপরীত শব্দ হলো সঞ্চয়, আমাদের সঞ্চয় করা উচিত, বাক্য। এরপর হলো ভয়, ভয়ের বিপরীত শব্দ হলো সাহস, সে সাহস নিয়ে কাজ করে। দয়ালু, এটার বিপরীত শব্দ হবে নিষ্ঠুর, নিষ্ঠুর হওয়া ভালো নয়। প্রচুর, অল্প, আমার অল্প সময় আছে। ধনী, গরিব, গরিব মানুষকে সাহায্য করা উচিত।
তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এখানের মধ্যে যেগুলো আছে সেগুলো সুন্দর করে লিখে ফেলবে। তো এখানের মধ্যে আমরা যেটা দেখলাম এটা ছিল কান্না। কান্নাটা তুমি চাইলে লিখতে পারো হাসি, হয়কার হা দন্তের স্বরের সে হাসি। এবং এটার যে বাক্যটা লিখতে পারো, বাক্যটা চাইলে দিতে পারো এখানের মধ্যে তার মিষ্টি হাসি সবাইকে আনন্দ দেয়। তো এইভাবে করে যেগুলো আসলে ভুল এসেছে সেগুলো আমি তোমাদেরকে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই জায়গায় তোমরা এটা লিখতে পারো, তার মিষ্টি হাসি সবাইকে আনন্দ দেয়। তারপর দেখো 3 নম্বরে প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নম্বরে হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন। আমরা যদি এটা দেখি, হাজী মোহাম্মদ মহসিন খুব সাধারণ জীবনযাপন করতেন। আমি এগুলো তোমাদেরকে ছোট করে দেওয়ার চেষ্টা করছি, অনেক বড় দিচ্ছি না, যাতে তোমরা সহজে মুখস্থ করে ফেলতে পারো। হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন? গভীর রাতে খুটখাট শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে যায়। 3 নম্বরে চুরি করতে আসা লোকটিকে হাজী মহসিন কি পরামর্শ দিলেন? চুরি না করে ব্যবসা শুরু করার পরামর্শ দিলেন। ঘতে হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? হাজী মোহাম্মদ মহসিনকে তিনি সবসময় দান করতেন বলে তাকে দানবীর বলা হয়। 9 নম্বরে মহসিন সত্যিকারের মহৎ, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? মহসিন সত্যিকারের মহৎ এ কথা দিয়ে তার মহান চরিত্র ও দানশীলতাকে বোঝানো হয়েছে। তার মহান চরিত্র ও দানশীলতাকে বোঝানো হয়েছে। এরপরে যদি আমরা দেখি, এখানে বললো উদ্ধৃত চিহ্ন বসিয়ে লিখি। এই যে অংশটা আছে, এই অংশটা আমাদেরকে এখানে বিভিন্ন জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি এই বাক্যটা দেখি, লোকটি ভয়ে কাঁপছে, এই যে অংশটা আছে এটা সেমই তোমরা ওইখানে লিখে ফেলবে। এখানে যেখানে যেখানে কমা বসেছে, যেমন লোকটি ভয়ে কাঁপছে, হাজী মোহাম্মদ মহসিন বলে একটা কমা, এরপর আবার ইনভার্টেড কমা শুরু হয়েছে, তুমি ঘরে ঢুকেছো কেন, প্রশ্নবোধক আবার কমা। এই যে এখানে যা যা আছে এই অংশের মধ্যে, যেমন এরপর লোকটি বলল, এখানে কমা, এরপর আবার উল্টা দিক থেকে এখানে কমা শুরু হলো। অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর, এখানে একটা কমা, হুজুরের পর আবার দাড়ির পর আরেকটা কমা। তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন, এখানে একটা দাড়ি, তার দয়া হলো, এখানে একটা দাড়ি। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, এখানে একটা কমা, আর চুরি করো না, এখান থেকে কমা একটা শুরু, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। এই যে এখানে একটা কমা। তো এই সেম অংশটা এখানেই দেওয়া আছে, এখানের মধ্যে করবে। যেমন হাজী মোহাম্মদ মহসিন বললেন, এখান থেকে আরেকটা ইনভার্টেড শুরু, তারপর এখানে আবার এখান থেকে শুরু, তারপরে এখান থেকে আবার আরেকটা শুরু। এইভাবে করে এটা পুরোটা সুন্দর করে ওইখান থেকে হুবহু মিলিয়ে মিলিয়ে লিখে নিবে। এতটুকুই তোমাদের কাজ। 5 নম্বরে পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কখন, কেমন, কিভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। যেমন কে, কারা, কি, কেন, কোথায়, কখন, কেমন, কিভাবে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। এখানে যে বাক্যগুলো আমরা লিখব, কিছু প্রশ্নগুলো আমরা এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে কিছু প্রশ্ন তৈরি করি। কে, কে চুরি করতে এসেছিল? কারা, কারা হাজী মহসিনকে ভালোবাসতো? কি, কি শব্দ তার ঘুম ভেঙেছিল? কেন, লোকটি কেন চুরি করতে এসেছিল? কোথায়, লোকটি কোথায় লুকিয়েছিল? কখন, ঘটনাটি কখন ঘটেছিল? কেমন, হাজী মহসিন কেমন মানুষ ছিলেন? কিভাবে, তিনি কিভাবে লোকটিকে সাহায্য করেছিলেন? তো এখান থেকে সুন্দর করে এগুলা লিখে ফেলতে পারবে। এই যে খালি জায়গা আছে, খালি জায়গার মধ্যে লিখবে। এরপরে দেখো এখানে বললো নিচের শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করি। হাজী মোহাম্মদ মহসিন একজন কি ছিলেন? একজন মহৎ মানুষ ছিলেন। তাহলে এটা হবে 1 নাম্বার। তার সংগ্রহে ড্যাশ বই আছে, তার সংগ্রহে প্রচুর বই আছে। তিনি সৎ চরিত্রের অধিকারী, তাহলে এটা হবে 3 নাম্বার। আমি মাকে ড্যাশ ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি, তাহলে এটা হবে 4 নাম্বার। অসৎ পথে ড্যাশ অর্জন করা ঠিক নয়, সম্পদ অর্জন করা ঠিক নয়। তাহলে এই যে এভাবে করে এখানে যেগুলো যেগুলো লিখেছি, যেটা যত নাম্বারে অত নাম্বারে করে লিখে দিবে। 7 নাম্বারে বলেছে গরিব দুঃখীর জন্য আমি কি করতে পারি তা বলি ও লিখি। মানে গরিব দুঃখী মানুষের জন্য তুমি কি করতে পারো, এখানে মোটামুটি অনেক বড় একটা জায়গা দিয়েছে। আমি গরিব দুঃখীদের সাহায্য করতে পারি, তাদের খাবার, কাপড় ও বই দিতে পারি, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, সম্ভব হলে পড়াশোনার ব্যবস্থা করব, এভাবেই আমি সমাজের উপকার করতে পারি। তো এই যে অংশটা আছে আমি তোমাদেরকে এখানের অনুসারে দিয়েছি, কারণ বেশি দিলে দেখা যাবে জায়গা হবে না, কারণ এখানে দেখতে মনে হচ্ছে অনেক বড় জায়গা। তো এই অংশটা সুন্দর করে এখানে তোমরা লিখে ফেলবে।